হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার 2024-এ যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, আজকে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ 11 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 10 নম্বর ডিস্ট্রিক্ট অবধি সমস্ত শর্ট প্রশ্ন এবং এসএকিউ অর্থাৎ 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি, ডিটেল বলে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি প্লিজ প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেল বলে দিয়েছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তোমরা পেজ নাম্বার খুলবে 320 নাম্বার পেজ। সবাইকে বলবো যে বই পেন নিয়ে বসো, যেগুলো করে দিচ্ছি সেগুলো একটু ডিটেল পাশে লিখে নাও, তাতে কিন্তু পরীক্ষায় তোমাদের ডেটা চেঞ্জ করে দিলেও কিন্তু তোমরা করে আসতে পারবে। শুধু উত্তর মুখস্থ করে যেও না, কারণ পরীক্ষায় কিন্তু সংখ্যা চেঞ্জ করে আসবে বা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসবে। আমি সমস্ত প্রশ্নের কিন্তু একদম কনসেপ্ট আলোচনা করছি, কোথায় কি লাগবে সেগুলো বলে দিচ্ছি। তো সেগুলো একটু খাতায় তোমরা যদি তুলে রাখতে পারো, তাতে কিন্তু অনেকটা উপকারে আসবে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 10 বছরে দ্বিগুণ বলেছে, তাহলে আমি মূলধনটা কত জানি না। তাহলে আমি যদি মূলধনটা ধরে নিই যে পি টাকা, ঠিক আছে, তাহলে পি টাকা কত বছরে বলেছে, সময় যেটা আমাদের টি কত 10 বছর বলে দিয়েছে, ঠিক। ওকে, বার্ষিক সুদের হার মানে অ্যাকচুয়ালি সরল সুদের হার আমরা কত পার্সেন্ট রাখবো, R% হারে রাখবো। তার মানে দেখো, 10 পি টাকা 10 বছরে R% সরল সুদের হারে যদি থাকে, তাহলে সরল সুদের হারে যদি থাকে তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ যেটাকে আমরা বলবো আই। আই সমান কি জানি আমরা, পি আর টি বাই কত 100। তাহলে পি আর টি বাই 100 মানে কত, পি ইন্টু আর জানি না, টি মানে 10/100, ঠিক। তাহলে এত টাকা হবে, কেটে দিলে কত পাচ্ছি আমি, পি আর বাই 10, এই টাকাটা পাচ্ছি। এবারে দেখো দ্বিগুণ বলেছে, দ্বিগুণটা কার দ্বিগুণ হবে? মূলধনটা দ্বিগুণ হবে। তাহলে বছরের শেষে যে আমি যে টাকাটা পাবো, ঠিক আছে না, সেটা মানে কি সুদ প্লাস আসল। সরল সুদ প্লাস আসল মিলেই তো আমাদের দ্বিগুণ হচ্ছে পি টাকাটা। তার মানে আমি যদি করি, দেখো পি আর বাই 10 প্লাস পি, তখনই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, সুদ আসল হয়ে যাচ্ছে। সুদ, এটা সুদ সঙ্গে আসল যোগ করছি, এইটা বলছে যে মোট মূলধনের দ্বিগুণ হবে মানে 2p হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের শর্ত দিয়ে দিয়েছে। এখান থেকে কি করবো, আমি আর এর মান বের করবো, যেটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে পি যদি কমন নিয়ে নিই, দেখো পড়ে থাকবে R/10 প্লাস 1 সমান কত থাকবে, 2p, ঠিক আছে। তাহলে দুদিকে পি কেটে যাবে, বা দিয়ে লিখবো R/10 সমান হচ্ছে 2, এদিকে প্লাস 1 এদিকে হয়ে গেলে -1 হয়ে যাবে, মানে 1 হবে। অতএব আর এর মান কত হচ্ছে, দেখো 10 একে 10 অর্থাৎ 10%, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যাও। তো পরীক্ষা হলে কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে এলেও কিন্তু কোনো রকম ভাবে সমস্যা হবে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে যে যদি পি প্লাস কিউ সমান √13, পি মাইনাস কিউ সমান 5 হয়, তবে পি কিউ এর মান কত? আচ্ছা, পি কিউ এর মান বের করতে হলে এখানে আমাদের কি করতে হবে, হয় পি কিউ এর মান বের করে করতে পারো, না হলে এ বির সূত্র বসিয়েও করতে পারো, ঠিক আছে না। তোমরা পড়েছিলে এ বির সূত্র কি ছিল, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তারপরে কি ছিল, মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটাও করতে পারো, না হলে এই দুটো সমীকরণকে সমাধান করে পি কিউ বের করে গুণ করতে পারো। ওকে, তাহলে আমি সাধারণত সব থেকে সহজ যেটা হবে, এই সূত্রে ফেলে দিলে দেখো পি কিউ মানে কত হবে, পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক। তাহলে পি প্লাস কিউ এর মান কত আছে, √13, তাহলে √13/2 এর হোল স্কোয়ার মাইনাস √5/2 এর হোল স্কোয়ার, ঠিক। তার মানে দেখো 13 √13 এর হোল স্কোয়ার মানে 13 বাই এখানে 4 মাইনাস 5/4, ঠিক। তাহলে 4 লসাগু হবে, 13 থেকে 5 গেলে কত হবে,
8, 8/4 মানে অ্যান্সার হচ্ছে আমাদের 2, 4 2 8, ঠিক আছে না? তাহলে 2 হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হবে এখানে কি সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এইভাবে না করো, এখানে এটাকে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ করবে, একবার যোগ করে একবার বিয়োগ করলে দেখবে পি কিউ এর মান পেয়ে যাবে, দিয়ে গুণ করে দিতে পারো। ওকে, সেটাও একটা কিন্তু প্রসেস হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে যে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো এই ডিটা বিসির সঙ্গে সমান্তরাল। ওকে, সবাই বইতে ছবিটা একটু ভালো করে দেখে নাও। ডিসিটা বিসির সঙ্গে কিন্তু সমান্তরাল। তোমরা প্রয়োগ পড়েছিলে, ঠিক আছে না, যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি পড়েছিলে, যে এবিসি যদি একটা ত্রিভুজ হয় এবং বিসির সমান্তরাল করে যদি আমি অপর একটা কি টানি, বাহু টানি বা একটা সরল রেখা টানি, যেটা এবি এবং এসি কে ধরো পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে কি পড়েছিলাম আমরা এখান থেকে, কি পড়েছিলাম যে এপি বাই বিপি বা পিবি সমান এ কিউ বাই কিউসি। ঠিক, এবারে এই সূত্রটা কিন্তু এখানে আমরা কাজে লাগাবো, দিয়ে এখান থেকে পাবো কি আমি অ্যান্সারটা কিসের পাবো, এক্স এর মান পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে দিই, ঠিক করে নেবে, নাহলে অঙ্কটা হবে না। 3x+9 যেটা আছে সেটাকে 3x+19 করবো, দেখবে এটা তোমাদের বইয়ের অঙ্ক, দিলে কিন্তু অ্যান্সারটা আসবে, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না, এক্স এর মান কেটে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি কি করছি, তাহলে এডি এখানে কি লিখবো আমি, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। ঠিক, ওকে, তাহলে এডি এর মান কত, x+3 বাই এটা কত হবে 3x+19 করবে। ওকে, এই কত x বাই ইসি হচ্ছে 3x+4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে বা কি লিখবো আমি, এবারে কোনাকুনি গুণ করব আমি, তাহলে x+3 এর সঙ্গে গুণ করব 3x+4, আর এদিকে করব x এর সঙ্গে 3x+19। ওকে, তার মানে এদিকে পাচ্ছি কত আমি, 3x² প্লাস 9x প্লাস 4x প্লাস 12 ইকুয়ালস টু, এদিকে পাবো আমি 3x² প্লাস 19x। ওকে, তাহলে বা দিব আমি। আচ্ছা, এদিকে দেখো 3x কেটে যাচ্ছে, তাই না, 3x এদিকে নিয়ে এলে আমি কেটে দিচ্ছি। ওকে, মাইনাস করে দিবে, কাটবে। 9 4 হচ্ছে 13x প্লাস 12 সমান পাচ্ছি আমি 19x। ওকে, এখান থেকে আমি কি পাবো, 19x মাইনাস 13x সমান হচ্ছে 12। ঠিক, তাহলে 6x সমান 12, বা পাবো কি x ইকুয়ালস টু 12/6, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত, x এর ভ্যালু কত হচ্ছে আমাদের 2। তাহলে অপশান এদিকে আমি দেখবো x এর মান, এটা হচ্ছে আমরা অপশান ডি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে নাও আরেকবার তোমরা অঙ্কটাকে একটু ভালো করে, সূত্রগুলো প্রয়োগগুলো যদি ভালো করে দেখে রাখো, তাহলে কিন্তু এগুলো কোনো রকম ভাবে তোমাদের সমস্যা হবে না। ওকে, তো দেখে নাও, যদি না বুঝতে পারো ব্যাক করে একবার দেখে নিবে, নাহলে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন আসবো আমরা, কোশ্চেন নাম্বার 4। বলছে যদি এক্স ওয়াই এর সঙ্গে সমান মানে এক্স ভ্যারিজেস ওয়াই হয়, এবং তখন এখানে বলছে এদের মধ্যে কোন শর্তটা কাজে লাগবে, মানে কোনটা ঠিক হবে। দেখো এখানে অ্যাকচুয়ালি এর যেটা রয়েছে না x³ y³, আবার সিও রয়েছে x² y²। এখানে কিন্তু দুটো অপশানই ঠিক হবে। কেন, কারণ হচ্ছে দেখো এক্স কে যদি আমি কে ইন্টু ওয়াই ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0, ওকে, তাহলে এক্স কে যদি আমি দুদিকে উভয় পক্ষে কিউব করি, তাহলে মানে চলে আসবে x³ সমান k³ y³। ঠিক, ঠিক আছে, তার মানে এখান থেকে লিখতে পারি x³ ভ্যারিজেস y³, কারণ k³ হচ্ছে কি কনস্ট্যান্ট চলে আসবে। ওকে, মানে হচ্ছে তোমার অশূন্য ধ্রুবক চলে আসবে, কারণ নট ইকুয়ালস টু 0 ধরেছি, তাই কে নট ইকুয়ালস টু 0 হলে
কে কিউব নট ইকুয়ালস টু 0 হবে। তাই আমরা কি এটা লিখতে পারি। একই রকম ভাবে এটাকে যদি আমি বর্গও করি তখনও কিন্তু দেখো এইটা চলে আসবে। তাই এখানে অ্যাকচুয়ালি অপশন এ এবং সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 5 কি বলেছে যে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান 1/√2 হলে cos 3 থিটা এর মান কত। তাহলে সাইন থিটা প্লাস 15 ডিগ্রি সমান 1/√2, ঠিক। বা লিখতে পারি কি আমি, সাইন যেমন আছে থাকলো সমান সাইন 45 ডিগ্রি, ঠিক। তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি। দেখো দুদিকে সাইন রয়েছে, তার মানে আমি কি করতে পারি, থিটা প্লাস 15 ডিগ্রিকে আমি লিখতে পারি না 45 ডিগ্রি। ওকে, এখান থেকে থিটা কত পাবো আমি, 45 মাইনাস 15, মানে পাচ্ছি আমি অ্যাকচুয়ালি 30 ডিগ্রি, ঠিক আছে। এবারে cos 3 থিটা এর মান বের করতে বলেছে, তাহলে লিখবো কি আমি, cos 3 থিটা সমান cos 3 ইন্টু 30 ডিগ্রি। থিটা এর ভ্যালু জাস্ট বসাবো আমি, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত হচ্ছে 0। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক এগুলো কিন্তু। নেক্সট বলেছে দেখো 6 দাগ, বলছে 16, 15, 17, 16, 15, x 19 প্রত্যেক সংখ্যা গুরুমান 15 হলে x এর মান কত। এই অঙ্কগুলো দেখো সংখ্যা গুরুর কনসেপ্টগুলো আমি কিন্তু আগে বা অনেকবার বলে দিয়েছি, তবুও আরেকবার করে বলে দিচ্ছি। দেখো এখানে 16 কতবার রয়েছে, 16 1 2 দুবার রয়েছে। 15 কতবার রয়েছে, 15 দুবার রয়েছে, ঠিক। আচ্ছা, 17 একবার রয়েছে, 19 একবার রয়েছে। আচ্ছা, এর মাঝখানে একটা এক্স রয়েছে, এক্স এর তো কত ভ্যালু আমি জানি না। বলছে এক্স এর মান কত হবে যদি সংখ্যাগুরু মান 15 হয়। আচ্ছা, সংখ্যাগুরু মান মানে কি, যে তোমরা সিরিজটা থাকবে তোমাদের তাদের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি থাকবে, বেশি সংখ্যায় থাকবে, অনেক বার থাকবে, সব থেকে বেশি বার থাকবে, সেটাই হচ্ছে কি আমাদের সংখ্যাগুরু মান। তার মানে দেখো 16 দুবার রয়েছে, 15 দুবার রয়েছে। তাহলে 15কে যদি আমি সংখ্যাগুরু মান হতে হয়, তার মানে নিশ্চয়ই 15কে সব থেকে বেশি হতে হবে। তাহলে 15কে বেশি হওয়া মানে এখানে 15 আর একটা দরকার, দিলে 3 হবে। 3 হলে তবে গিয়ে এদের মধ্যে সব থেকে বড় হবে এবং সংখ্যাগুরু হবে। তার মানে এক্স এর মান কত হওয়া উচিত, 15, না হলে কিন্তু 15 সংখ্যাগুরু মান হবে না। তাই অপশন বি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এক্স এর মান হবে 15, 15। এর দাগের প্রশ্ন দেখো তোমরা, বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2 বলে দিয়েছে। এ এর মূলধন 30,000 টাকা বলে দিয়েছে। বলছে বি এর মূলধন কত হবে, ঠিক আছে, কত টাকা হবে। দেখো আমরা যদি ধরে নিই যে মোট মূলধন সমান কত টাকা, এক্স টাকা, তাহলে আমরা পড়েছি কি যে মোট মূলধন লাভের অনুপাত বা লাভ্যাংশের অনুপাতে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তার মানে আমি এ এবং বি এর অনুপাত যদি 3:2 দিয়ে যায়, আনুপাতিক ভাগ আর কত হবে এ এর, এটা হচ্ছে 3/5। তাহলে মোট মূলধন এর উপরেই ভাগ হয়ে যাবে, তার মানে ইন্টু এক্স, এই টাকাটা হবে কি এ এর টাকা। বি এর মূলধন কত হবে, 2/5 ইন্টু এক্স টাকা, ঠিক। এবারে এ এর মূলধন আমাকে বলেছে 30,000 টাকা, তাহলে আমার 3x/5 এইটা মানেই তো 30,000 টাকা, ঠিক। বা x সমান কত পাবো, 30,000 গুণিতক 5/3, এদিকে পাচ্ছি আমি 10,000 ইন্টু 5, মানে অ্যান্সার হচ্ছে আমার, অ্যান্সার নয়, এক্স এর মান বেরোচ্ছে আমার 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে যদি এ 30,000 টাকা মূলধন দেয়, ব্যবসা দিয়ে শুরু করে, নিশ্চয়ই বাকি তো বি রয়েছে, তার মানে সে কত দিবে, 20,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক কিন্তু এগুলো, একটু মন দিয়ে যদি তোমরা বুঝে নাও তাহলে কিন্তু এগুলো কোনো প্রবলেম হবে না। নেক্সট বলেছে দেখো 2 এর দাগ, এ অনুপাত বি, এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8 হলে এ এর 50%, বি এর
20%, সি এর কত পার্সেন্ট হবে? দেখো এ এর 50%, এটার মানে কি? আগে আমি এইটা লিখবো, এ বাই 2 সমান বি বাই 5 সমান সি বাই 8, এটা দেওয়া রয়েছে। এবারে এ এর 50% মানে কত? এ গুণিত 50/100, মানে হচ্ছে কি 50 2 100, মানে হচ্ছে এ বাই 2, এটা কত হচ্ছে এ বাই 2, কারণ 50 2 100। আচ্ছা, বি এর 20%, এটা সমান দিয়েছে, বি এর 20% মানে 20/100, মানে কত হচ্ছে এটা আমাদের? এটা হচ্ছে 20 5 100, দেখো বি বাই 5 আসছে, ঠিক না? তার মানে নিশ্চয়ই সি এর কত পার্সেন্ট? দেখো এখানে এ বাই 2 রয়েছে, এখানে এ বাই 2 সমান বি বাই 5 বি বাই 5। ওকে, এবারে সি বাই 8, নিশ্চয়ই এখানে সি বাই 8ই হবে। তাহলে আমি যদি ধরে নিই সি এর x% সমান হচ্ছে কত হবে? নিশ্চয়ই সি বাই 8 হবে। ইয়েস অর নো? তার মানে এটা অ্যান্সার কত হবে? x%, মানে দেখো সি কেটে যাবে, x% মানে x/100 সমান হচ্ছে 1/8। ঠিক, x এর ভ্যালু হবে কত? 1/8 গুণিতক 100। কাটাকাটি করবো আমরা, 2 4 8, 2 50, 2 2 4, 2 25, মানে আসছে কত? 25/2। 25/2 মানে হচ্ছে 12.5। তাহলে 12.5%, কারণ এই এক্স এর ভ্যালুটাই তো আমি ধরেছিলাম এখানে। এক্স এর কত, সি এর কত পার্সেন্ট হবে সেটাই তো সি বাই 8 ছিল, কারণ এটা হবে 12.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এস কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। ডি বলেছে কর্ণের দৈর্ঘ্য। এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কি করবো আমরা? তোমরা একবার শুধু ভেবে নাও, চিন্তা করে নাও, সূত্রগুলো একটু মনে করো, তারপরে আমি করে দিচ্ছি। যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি এ একক ধরে নিই, কি ধরলাম আমি? এ একক ধরে নিই, তবে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a²। ঠিক, 6a² সমান কত আমার? এস। ঘনকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু এ, বাহুর দৈর্ঘ্য, এটা সমান কত বলে দিছে? ডি। ঠিক আছে, এবারে কি করব আমরা? এটাকে √3টাকে তুলবো আমি, তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই, দেখো এদিকেও বর্গ করব, এইটাকে শুধু বর্গ করব, তাহলে এটা কত হবে? 3a², এদিকে কত হবে? কত? d²। ঠিক না? তার মানে এবারে এটাকে যদি 1 নম্বর, এটাকে 2 নম্বর দিই, আমি 1/2 করব। কেন করছি? কারণ হচ্ছে দেখো আমি এ রাখবো না, এস এবং ডি এর মধ্যে সম্পর্ক করতে হলে এটাকে আমাকে কাটাতে হবে। এখানে এ রয়েছে, এখানেও এ রয়েছে, নিশ্চয়ই ভাগ করলে কেটে যাবে। দেখো 6a²/3a² সমান কত? s/d²। ঠিক, তাহলে দেখো a² কেটে যাবে, পড়ে থাকবে কত আমাদের? 3 2 6, তার মানে 2 সমান s/d²। পাচ্ছি কত? s সমান 2d²। এটাই হচ্ছে আমাদের s সমান 2d²। ওকে, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক বলে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছি যে ax² bx + 1/a সমান 0 সমীকরণের বীজ দুটির গুণফল কত হবে? ঠিক আছে, আচ্ছা, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? বীজদ্বয়ের গুণফল কি হয়? c/a। সি এখানে মানে কত? এইটা 1/a, আর এখানে এ মানে কিন্তু এই রয়েছে, তাহলে অ্যান্সার হবে কত? 1/a²। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1/a², কারণ আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a, আর বীজদ্বয়ের যোগফল কি হয়? -b/a। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা, কোশ্চেন নাম্বার 5। গোলকের উচ্চতা গোলকের ড্যাশের সমান হয়, অবশ্যই কি হবে? গোলকের ব্যাসের সমান হবে, কারণ গোলকের উচ্চতা যা হবে সেটাই তো নিশ্চয়ই তাদের ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, তাই না? সেটাই হবে তার উচ্চতা। 6 দাগ দেখো, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। কি থাকবে আমাদের? x থাকবে।
সমানুপাত দিব এক্স অনুপাত এক্স মাইনাস থ্রি। ঠিক, তার মানে পাচ্ছি কত আমি, এক্স প্লাস টু বাই এক্স সমান হচ্ছে এক্স বাই এক্স মাইনাস থ্রি। ঠিক, এবারে কোনাকুনি গুণ করলে কত আসবে দেখো, এখানে এক্স প্লাস টু এর সঙ্গে কি গুণ করব, এক্স মাইনাস থ্রি সমান এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স সমান এক্স স্কোয়ার। ঠিক, তাহলে এক্স স্কোয়ার দেখো কেটে যাবে, পড়ে থাকবে কত এখানে, মাইনাস এক্স সমান এটা এদিকে চলে এলে কত হবে, মাইনাস প্লাস সিক্স হয়ে যাবে। তার মানে এক্স এর মান আমি কত পাচ্ছি, সমান মাইনাস সিক্স। মাইনাস সিক্স হবে আমাদের এক্স এর মান। তাহলে অপশন এখানে অ্যান্সার হবে আমাদের মাইনাস সিক্স। ওকে, তো নেক্সট প্রশ্নে যাব। দেখো শূন্যস্থান পূরণ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আসবো কি সত্য মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা কি বলেছে, তো বলছে বৃত্তস্থ সামান্তরিক একটি সর্বদা আয়তাকার চিত্র হয়। এটা হবে সত্য, কারণ তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা পেজ নাম্বার দেখবে, তোমাদের পেজ নাম্বার দেখবে 167 পেজ, 167 পেজ তোমাদের প্রয়োগ, সেটাও বলে দিচ্ছি আমি 5। ঠিক আছে, 167 পেজ খুলে দেখবে এই প্রয়োগটা রয়েছে তোমাদের, যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়। তো এই প্রয়োগটা কিন্তু ভালো করে তোমরা অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রয়োগ কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব আমরা। বলছে যে একটি অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। আচ্ছা, অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা হচ্ছে তোমরা জানো 3 স্কোয়ার। ঠিক আছে না, 3 স্কোয়ার সমান বলে দিয়েছে আমাদের 36 পাই। তাহলে এখান থেকে স্কোয়ার মানে অ্যাকচুয়ালি আর স্কোয়ার, এ মানে আমি অর্ধবৃত্তের মানে ব্যাসার্ধ ধরেছি, 3 স্কোয়ার হয়ে যাবে, বা 3 আর স্কোয়ারই লিখে দিই যদি আমি। তাহলে অ্যান্সার এখান থেকে কত পাচ্ছি আমি, আর স্কোয়ার সমান 36 পাই বাই 3। 3 12 3 36। তাহলে আর এর মান হচ্ছে √12 × পাই। তাহলে এখানে দেখো বলেছে ব্যাসার্ধ কি 3 হবে, না ব্যাসার্ধ দেখো এইটা আসছে আমাদের। তাহলে এখানে কিন্তু এটা কি হবে, মিথ্যা হবে। অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে অর্ধ গোলক দেওয়ার কথা ছিল, বৃত্ত পড়ে গেছে, কিন্তু তাও কিন্তু হবে না, কারণ √12 চলে আসবে, তাও ব্যাসার্ধ কিন্তু 3 হবে না। ওকে, তো নেক্সট প্রশ্নে যাব আমরা। বলছি দেখো এক্স সমান 2√3, এক্স মাইনাস 1/x সমান এর মান কি 2√3 হবে। আচ্ছা, 2 প্লাস √3, তাহলে এক্স সমান 2 প্লাস √3 বলে দিয়েছে, তাহলে 1/x সমান কত হবে, 1/2 প্লাস √3। করণী নিরসন করব, অনুবন্ধী করণী, তাহলে 2 মাইনাস √3 করব, নিচে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। ঠিক, তাহলে আমি পাবো কত, 2 মাইনাস √3/4 মাইনাস 3, তার মানে 1 হয়ে যাবে। তাহলে 2 মাইনাস √3 আনসার অপশন 1/x এর মান হবে। হয়েছে, নেক্সট বলেছে দেখো এক্স মাইনাস 1/x এর মান, তাহলে এক্স হচ্ছে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3 হয়ে যাবে, 2 প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, 2√3, এখানেও দেওয়া রয়েছে দেখো 2√3। তার মানে এটা অ্যাকচুয়াল কি হবে আমাদের, সত্য হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। কোন পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান বের করা যাবে যদি এর মধ্যমা যৌগিক গড়ের মান জানা থাকে। অবশ্যই এটা কি হবে, সত্য, অবশ্যই জানা যাবে এইগুলো যদি আমাদের জানা থাকে, মধ্যম এবং যৌগিক গড় যদি আমাদের কি থাকে, জানা থাকে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি এর সরলতম মান কি 2 হবে। আচ্ছা, তোমরা একবার এটা অবশ্যই নিজের একবার চেক করে নাও, কপিতে একবার করো, তারপরে আমি করে দিচ্ছি। পাঁচের দাগে করছি আমরা। দেখো সেক স্কোয়ার 27 ডিগ্রি কিভাবে লিখতে পারি আমি, এটাই আমি রাখবো, এটাকে আমি চেঞ্জ করব না, শুধু চেঞ্জ করব এটাকে, কট 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, এটার মানে কত, 63 ডিগ্রি, হোল স্কোয়ার আছে, কট স্কোয়ার দিয়ে দিয়েছি আমি। তাহলে সেক স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, ট্যান থিটা, ট্যান 27 ডিগ্রি।
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হয় 1 হয়, তাই এখানে 1 হওয়া উচিত ছিল, তাই এটা হবে আমাদের মিথ্যা, কিন্তু এখানে 2 দেওয়া রয়েছে। নেক্সট দেখো 2a সমান 3b সমান 4c হলে h2b/c এর মান কত? তাহলে এইটাকে যদি আমি k ধরে নিই, এইটাকে আমি কি করব k ধরে নিব, যেখানে k নট ইকুয়ালস টু 0। তার মানে দেখো a সমান কত হবে 2a সমান k, ওকে, a সমান কত হবে k/2, ঠিক। আবার একই রকম ভাবে b সমান k/3, c সমান হবে k/4। এবারে a অনুপাত b অনুপাত c বলে দিয়েছে, তাহলে a অনুপাত b মানে k/2 অনুপাত k/3 অনুপাত k/4, ওকে। তাহলে k সবগুলোতে কেটে যাবে, পড়ে থাকে হাফ অনুপাত 1/3 অনুপাত 1/4। এরপরে নিয়ম কি, ভগ্নাংশের যদি আমাদের অনুপাত থাকে পূর্ণতে নিয়ে গেলে কি করতে হয়, নিচের গুলো লসাগু করে সবগুলোকে গুণ করে দিবে। তাহলে হাফ ইন্টু 2 3 4 এর লসাগু কিন্তু 12, তাহলে 12 দিয়ে সবগুলোকে কি করবে গুণ করে দিবে। 1/3 গুণিতক 12 অনুপাত 1/4 গুণিতক কত 12, ঠিক। দেখো 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে পড়ে থাকছে কত 6 অনুপাত 4 অনুপাত 3, কিন্তু আছে এখানে কত 2 অনুপাত 3 অনুপাত 4, কারণ এটাও কি হবে আমাদের মিথ্যা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। যদি বুঝে থাকো প্লিজ এক্ষুনি একটা লাইক করে দাও, এগুলো করতে অনেকটা সময় লাগে। তো কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। নেক্সট প্রশ্নে যাব আমরা, 2 নম্বরের প্রশ্নগুলো এরপরে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্নগুলো দেখো কি বলেছে, যদি এক্স ওয়াই এর সঙ্গে ভ্যারিজেস থাকে, ওয়াই জেড এর সঙ্গে জেড এক্স এর হয়, তবে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? ঠিক আছে, দেখো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান k1y, যেখানে k নট ইকুয়ালস টু 0, k অশূন্য ধ্রুবক। আবার y ভ্যারিজ অ্যাজ জেড, এখান থেকে পাবো y সমান k2z, কারণ k1 একবার লিখে নিয়েছি, তাই এখানে k2 নট ইকুয়ালস টু 0, ওকে। আচ্ছা নেক্সট আর একটা কি রয়েছে, জেড, জেড ভ্যারিজ অ্যাজ y, এখান থেকে পাবো কি জেড সমান k3 ইন্টু y, যেখানে k3 নট ইকুয়ালস টু 0, অশূন্য ধ্রুবক। এবারে দেখো প্রথমে যেটা আমি পেয়েছি, এইখান থেকে k এর মান কত পাবো, এখান থেকে k1 এর মান কি পাবো x/y, এখান থেকে k2 এর মান কি পাবো আমি y/z, k3 এর মান কত পাবো z/y, ওকে। 1 দিব, একে 2 নম্বর দিব, এটাকে 3 নম্বর দিব, ওকে। এরপরে কি করব, 1 গুণিতক 2, কারণ আমাদের গুণফলই বের করতে বলেছে, গুণিতক 3, ওকে। তিনটি গুণফল বের করতে বলছে, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 সমান পাবো x/y গুণিতক y/z গুণিতক z/, এটা এটা x ছিল, z/x, তাহলে কাটে যাবে, দেখো y কাটবে x কাটবে, তাহলে পড়ে থাকছে কত k1 k2 k3 সমান 1, তাহলে গুণফল কি হচ্ছে আমাদের 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। নেক্সট প্রশ্নে যাব, দেখো আমরা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন কত বলে দিচ্ছে আমাদের v, s³/v² এর মান বের করতে বলেছে, ঠিক আছে। সহজ অঙ্ক, আগেও কিন্তু একটা কোনো একটা ডিস্ট্রিক্টে এটাও করিয়ে দিয়েছিলাম আমরা, যারা রেগুলার ভিডিও দেখছো তাদের তো অনেকবার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো আর পড়তে হবে না। তো দেখো বক্রতলে নিরেট গোলক বলে দিছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? যদি আমি নিরেট গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিই r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে আমার কি 4πr²। আচ্ছা এটা সমান বলে দিচ্ছে আমাদের s। আয়তন v, তাহলে
4/3 পাই আর কিউব সমান কত? ভি। ঠিক, এটা দেওয়া রয়েছে তো। বের করতে বলেছে কি এস কিউব বাই ভি স্কোয়ার। আচ্ছা, এস কিউব মানে কত হবে? 4 পাই আর স্কোয়ারের হোল কিউব। ভি স্কোয়ার কত হবে? 4/3 পাই আর কিউবের হোল স্কোয়ার। তাহলে 4×4 = 16, 4 কত? 64 পাই কিউব আর টু দা পাওয়ার 6, 4×4 = 16। আচ্ছা, বাই 9 পাই স্কোয়ার আর টু দা পাওয়ার 6। ঠিক, এবারে আমরা কি করব? কাটাকাটি করব। পাই কিউব পাই স্কোয়ার মানে উপরে একটা পাই থাকবে, আর টু দা পাওয়ার 6 কেটে যাবে। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবো আমি 64 পাই বাই 16 গুণিতক 9 উপরে উঠে যাবে। ঠিক, আচ্ছা, এটাকে যদি আমি কাটি, কিসে কাটবো আমি? 16 4 64, 9 4 36 পাই হবে আমার অ্যাকচুয়ালি সঠিক উত্তর। ওকে, কত হবে? 36 পাই। কার ভ্যালু? এস কিউব বাই ভি স্কোয়ারের ভ্যালু হবে 36 পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা, কোশ্চেন নাম্বার 3। যদি এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান বি সাইন থিটা হয়, এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি কত হবে? দেখো, এক্স সমান এ কস থিটা, তার মানে আমি লিখতে পারি না এক্স বাই এ সমান কস থিটা। এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা। ঠিক, উভয় পক্ষে আমি কি করেছি? বর্গ করে দিচ্ছি। আবার ওয়াই বাই বি কোনটা থেকে? এইখান থেকে আসছে, ওয়াই বাই বি সমান সাইন থিটা। এখান থেকে কি পাবো? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হবে সাইন স্কোয়ার থিটা। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এখানে 2 নম্বর দিয়ে দাও, তাহলে দুটোকে যোগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক, এটাই আসছে, মানে এটা এদিকের এটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান কত? 1। পাচ্ছি কি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। দেখো এখানে কোনো থিটা আছে কি? এটাই হচ্ছে থিটা বর্জিত পথ। ওকে, নেক্সট প্রশ্নে যাব। আইভি, একটি পরিসংখ্যা বিভাজনে গড় বলেছে 8.1। যদি fi xy সামেশন i ফ্রম 1 টু n এবং fi এর মান দিয়ে দিয়েছে i 1 থেকে n, fi এর মান 20 বলে দিয়েছে, তবে k এর মান এখানে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বিভাজনের ক্ষেত্রে যৌগিক গড় যেটা রয়েছে এখানে, গড় এর সূত্রটা কি ছিল? সূত্র ছিল কি সামেশন fi xi i 1 থেকে n বাই সামেশন fi 1 থেকে n, এটাই হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, তাহলে গড় সমান কি জানি আমরা? সামেশন বিভাজনে যে যৌগিক গড় এফ আই এক্স আই আই 1 থেকে n বাই সামেশন এফ আই আই 1 টু n। এবারে গড় কত বলে দিয়েছে, জাস্ট মানগুলো বসাবো, অ্যান্সার করবো। গড় কত বলে দিয়েছে? 8.1 সমান উপরেরটা কত? 132 প্লাস 5k ডিভাইডেড বাই 20। ওকে, কোনাগুনি গুণ করব আমি, তাহলে 132 প্লাস 5k, এটা গুণ করলে হবে 2 একে 2 আর 2 16, 162, শূন্য আসবে, দশমিক আছে, 162 হবে, গুণ করে নিই। 5k 162 মাইনাস 132 কত পাচ্ছি আমি এখানে? 30, বা k সমান হবে 30/5, 5 6 30, বা k সমান হচ্ছে আমাদের কত? 6। দেখো কি চেয়েছে আমাকে? k এর মান চেয়েছে, তাহলে k এর মান কত এখানে? 6। ওকে, আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাবো আমরা। বলছে ভি এর দাগে দেখো, বলছে পাশের চিত্রটা দেওয়া রয়েছে এখানে, পাশের চিত্রটা আমি এখানে এঁকে দিচ্ছি। দেখো এরকম একটা বৃত্ত রয়েছে। ওকে, কেন্দ্রবিন্দুগামী একটা ব্যাসার্ধ নিয়েছে, ব্যাস নিয়েছে, পি কিউ নাম দিয়েছে।
এবার এইখান থেকে এইদিকে একটা আর দিয়েছে যেটা ব্যাসার্ধ, আর থেকে নিচে টেনেছে এস বিন্দু, একটা জ্যা, এস আর কিউ যোগ করে দিয়েছে। কি কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে এইটা, এটা ও, এটা বলেছে 140 ডিগ্রি হলে আমাকে এই এক্স এর মান এটা কত হবে জানতে চেয়েছে। তোমাদের একটা এখানে অঙ্কন করতে হবে। দেখো অঙ্কনটা হবে কি, তোমাদের কি করতে হবে, পি এবং এস এইটা তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, পি এবং এস কি করতে হবে, যোগ করতে হবে। দেখো আমি যদি পি আর এই জ্যাটা রাখি না, এর উপরে দেখো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই না? এবারে এর সম্মুখ কি কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এটা যদি 70 হয়, এটা কত হবে আমাদের, 140 হয়, এটা কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 70 ডিগ্রি হবে। কারণ এর উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এবারে দেখো এটা কি রয়েছে, পি কিউ। আচ্ছা পি কিউ এটা কি ব্যাস, তাই না? এই ব্যাস, এটা যদি ব্যাস হয় তাহলে পি এস কিউ এটা কি অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এইখান থেকে এই পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান কত, 20 ডিগ্রি হবে। এটা 20 ডিগ্রি হলে তবেই তো গিয়ে টোটালটা 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে অ্যান্সার হবে এক্স এর মান কত, 20 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো প্রশ্ন বলেছে যে কে এর মান কোন মানগুলির জন্য এইটার বীজদ্বয়ের বাস্তব এবং সমান বীজদ্বয় থাকবে। আচ্ছা বাস্তব এবং সমান বীজদ্বয় কখন থাকে, যখন নিরূপকের মান 0 হয়, তখন কিন্তু বাস্তব হবে এবং সঙ্গে সমান হবে বীজদ্বয়। ঠিক আছে, তাহলে নিরূপক কি হতে হবে, আমাকে 0 হতে হবে। তাহলে নিরূপক 0 মানে কি, 4ac ইকুয়ালস টু 0 হবে। এবার এখানে বি মানে কত, এখানে bx, আবার লিখে দিচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে বি এর মান মানে এক্স এর সহগ, এক্স এর সহগ কত হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1 এর কি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ কত এখানে, এইটা দেখো সামনে এ রয়েছে, তাহলে 3k প্লাস 1, 4a, সি কত রয়েছে, কে রয়েছে, ইন্টু কে সমান 0। এখান থেকে আমরা কি করব, কে এর মান বের করবো। ওকে, তাহলে 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 4 ইন্টু 3k স্কোয়ার প্লাস কে সমান 0। ওকে, এবার এটাকে আমি সমাধান করব জাস্ট। 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার মানে মাইনাস 8k স্কোয়ার, 8k মাইনাস 4k মানে প্লাস 4k, প্লাস 4 প্লাস 4 থেকে যাবে ইকুয়ালস টু 0। আচ্ছা এখান থেকে -4 কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে কত, 2k স্কোয়ার মাইনাস 2k, সরি 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা এটা আমি ইরেজ করছি, এখানে করে দিচ্ছি। ওকে, দেখে নাও, বা 4 এদিকে চলে যাবে, তার মানে 2k স্কোয়ার মাইনাস, এখানে মিডল টার্ম করবো 2 মাইনাস 1 ইন্টু কে করবো, মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু কে, 2k কমন নিব, কে মাইনাস 1 প্লাস 1 কমন নিব, কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কে মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 সমান 0 আসছে। তাহলে একটা কি হচ্ছে, কে সমান 1 হচ্ছে, কারণ কে মাইনাস 1 একবার 0 নিব, অথবা 2k প্লাস 1 ইকুয়ালস টু 0 নিব, মানে কে এর মান কত হচ্ছে, মাইনাস হাফ আসছে। তাহলে কে এর কোন মানের জন্য হবে, কে এর দুটো মান পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে, অথবা আর একটা কি পাবো, আমি মাইনাস হাফ পাবো। তাহলে এইটাই হবে আমাদের কি সঠিক উত্তর, 1 অথবা মাইনাস হাফ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার
বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 5% চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে, তাহলে আর সমান কত বলে দিচ্ছে 5%। একটু শর্ট ভাবে করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিখবে তোমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, কিছু টাকা, তাহলে আমি পি টাকা ধরে নিব, আমি 615 টাকা, মানে বছরে অ্যাকচুয়ালি 615 টাকা চক্রবৃদ্ধি সুদ বলেছে। আসল নির্ণয় করো, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন, এন মানে এখানে কত হয়ে যাবে 1 বছর, মানে 1 হয়ে যাবে, আমি এনই লিখি এখন, সমান কত বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। তাহলে এটা যেটা পাচ্ছি আমি কি পাচ্ছি, সমূল চক্রবৃদ্ধি পাচ্ছি, নিশ্চয়ই এখান থেকে কি বাদ দিতে হবে, আমাকে পি বাদ দিতে হবে, দিলেই আমি চক্রবৃদ্ধি সুদ পাবো, সমান হচ্ছে 600 কত টাকা 15 টাকা। ঠিক, বা করব কি পি কমন নিব, 1 প্লাস আর এর মান কত 5 বাই 100 হোল টু দা পাওয়ার এন মানে কত হোল টু দা পাওয়ার 1 হয়ে যাবে, -1 হয়ে যাবে। ঠিক, পি কমন নিয়ে নিচ্ছি, সমান 615। ওকে, দেখো +1 -1 কেটে যাবে, পি সমান হবে 5 20, তার মানে 20 গুণ হয়ে যাবে 615 ইন্টু 20, 5 2 10, 2 1 2 1 3, 6 2 12, তাহলে 12,300 টাকা হবে আমাদের অ্যাকচুয়ালি কি আসল। ঠিক আছে, 12,300 টাকা। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে যে এ সমান এটা বলে দিয়েছে, বি বলে দিয়েছে 1/a+1 প্লাস 1/b+1 এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এ সমান যদি 1/2 প্লাস √3 হয়, অ্যাকচুয়াল এখানে এ এর মান কত, এ এর মান কত পাচ্ছি আমি 2 মাইনাস √3। ঠিক, বি এর মান কত পাচ্ছি 2 প্লাস √3, করণীয় নিরসন করে আগে করলাম আমি, কিন্তু 1/2 মাইনাস √3 প্লাস 1 প্লাস b+1 করবো কি 1/2 প্লাস √3 প্লাস 1। ওকে, তাহলে এইটাকে আমি কি করবো ভাগ করব, দেখো 1/3 মাইনাস √3 যোগ করলাম প্লাস 1/3 প্লাস √3। ওকে, তাহলে আমার লসাগু কত হবে 3 মাইনাস √3 ইন্টু 3 প্লাস √3, তাহলে এটা গুণ করলে কত হবে 3 প্লাস √3 প্লাস 3 মাইনাস √3, কেটে যাবে এটা, তাহলে উপরে পড়ে থাকবে 6, নিচে কত থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 9 মাইনাস √3 হোল স্কোয়ার, মানে 3 মানে আসছে কত 6/6 সমান কত পাচ্ছি আমি 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এর মান কত হচ্ছে আমাদের 1। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, ix যদি r cos থিটা সমান 2√3 r sin থিটা সমান 2 হয়, তবে r ও থিটা এর মান নির্ণয় করো। এটা তো আমি আগেও বলে দিয়েছি, আগের একটা ডিস্ট্রিক্টে ছিল, তোমরা হয় সেটা খুঁজে দেখে নাও, না হলে আমি বলবো তোমরা বাড়িতেই হোমওয়ার্কটা করে রাখবে। ঠিক আছে, করে রেখে আমাকে কমেন্ট সেকশনে আনসারটা করে অবশ্যই করে জানাবে, অ্যান্সার দেখে নাও। ঠিক আছে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে কি করব বলে দেবো। তোমরা কমেন্ট করছো না বলে আমি কিন্তু হোমওয়ার্কগুলো আগের দিনেরটা করালাম না, কমেন্ট করলে তবে গিয়ে কিন্তু আমি করিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো বলেছে এক্স এর দাগে ও কেন্দ্রবৃত্তের পি কিউ এবং পি আর দুটি জ্যা কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়ের পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, কিউ এস আর সমান 70 ডিগ্রি হলে কিউ পি আর এর মান কত নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে দেখো বলেছে একটা বৃত্ত রয়েছে, আচ্ছা পি কিউ পি আর, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকের জ্যা, তা কিউ যদি আমি এটাকে ধরি পি কিউ না কিউ আর এটা আর ধরি আমি, তাহলে এখানে স্পর্শক এখানে স্পর্শক বলছে এস বিন্দুতে ছেদ করেছে, পি আর এটাকে পি আর এটা হচ্ছে পি কিউ। এখানে কোন কোনটা দেওয়া রয়েছে কিউ এস আর, এটা দিয়ে দিয়েছে আমাদের কত ডিগ্রি 70 ডিগ্রি দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিউ পি আর এর মান বের করতে বলছে, কিউ পি আর এই মানটা বের করতে বলছে। দেখো খুব সহজ অঙ্ক কিন্তু এটা, তোমরা লক্ষ্য করলে দেখবে এটাকে যদি আমি ও একটা নাম দিয়ে দিই যেটা হচ্ছে কেন্দ্র, তাহলে
কেন্দ্র এবং পি যোগ করব এবং কিউ যোগ করব, এটাকে ও নাম দিলাম। তাহলে স্পর্শক কেন্দ্রবিন্দুগামী সরল রেখা কি করে 90 ডিগ্রি হয়, লম্বভাবে ছেদ করে, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক। এটা 90, এটা 90, মানে 180। তাহলে আমার দেখো আর ও কিউ এস, এই যে চতুর্ভুজটা হয়েছে, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে 90 90 180, 70 যদি হয়, এটা কত হবে, নিশ্চয়ই 110 ডিগ্রি হবে। দিলেই এদিকেও 180, এটা 180, 360 হয়ে যাচ্ছে। এবারে এটা যদি 10 ডিগ্রি হয়, দেখো পি কিউ এই বৃত্তচাপের উপর, এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ। তাহলে এইটার হাফ হয়ে যাবে, মানে 110/2 হবে, অর্থাৎ পি আর পি কিউ এর মান হবে 55 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, না বুঝতে বলে একটু দেখে নাও, ব্যাক করে অবশ্যই বুঝে যাবে, খুব সহজভাবে বলে দিয়েছেন। নেক্সট বলেছে দেখো, বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান যদি শঙ্কুটি, আচ্ছা, আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। ওকে, এইচ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, তার মানে শঙ্কু যদি আমি অঙ্কন করি এখানে, ঠিক আছে, আমাকে এখানে এইচ দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, এটা এইচ, এটা আর। তাহলে এল সমান কত হবে, √এইচ² প্লাস আর স্কোয়ার। সংখ্যামান সমান কার, কিসের, আয়তন এবং বক্রতলের ক্ষেত্র। শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কার সঙ্গে সমান, বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল। এবার এল এর মান বসাবো 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই, আর এল এর মান হচ্ছে এইচ² প্লাস আর স্কোয়ার, ঠিক। ওকে, তার মানে দেখো পাই দুদিকে কাটবে, একটা আর কাটলে এখানে একটা আর থাকবে, ঠিক আছে। তাহলে RH/3 সমান হচ্ছে √এইচ² প্লাস আর স্কোয়ার। উভয় পক্ষে কি করবো, বর্গ করব, কত হবে, এর r²h²/9 সমান √ উঠে গিয়ে কি শুধু এইচ² প্লাস আর স্কোয়ার থাকবে। এবারে কি করব, r²h² এদিকে ভাগ করে দেবো, তাহলে 1/9 সমান হবে কি 1/r² প্লাস 1/h²। কেন, কারণ হচ্ছে h² r² যদি আমি ভাগ করি, দেখো h² প্লাস r² কে যদি h² r² দিয়ে ভাগ করি, তাহলে পড়ে থাকবে কি h²/h²r², ঠিক, এটা থাকবে না। তাহলে এটাকে যদি কাটাকাটি করে দিই না, h কেটে যাবে, তাহলে 1/r² পড়ে থাকবে, তাই লিখেছি এটা আমি। এখানে আর কেটে যাবে, দেখো 1/h² পড়ে থাকবে, তাই আমি এটা লিখেছি। তাহলে 1/h² প্লাস 1, এটা আর স্কোয়ার হবে, এর মান কত পাচ্ছি আমরা, 1/9। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যদি 2x/3 4y/5 এটা হয়, তবে এর মান নির্ণয় করো। তবে এটা তো সব থেকে সহজ অঙ্ক, এই এতে কি করবে, এগুলোকে এটাকে কি ধরবে, কে ধরে নিবে, যেখানে কে নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো x 2x/3 সমান কি কে হবে, তাহলে x সমান হবে কত, 3k/2। আচ্ছা, এবারে y কত বেরোবে, 5k/4। z কত বেরোবে, 9k/7। সবগুলো কে ধরবো আমি, দিয়ে এখানে জাস্ট মানটা বসিয়ে দাও, এখানে এখানে মানটা বসাবো, 4k, 4 ইন্টু কে, 4x 3k/2 প্লাস 12 ইন্টু y 5k/4, 21 ইন্টু z 9k/7 বাই 3 ইন্টু y হচ্ছে 5k/4। 2 2 4, 4 3 7 3, উপরে থাকছে কত, 6k প্লাস 15k মাইনাস 27k বাই, এটা থাকছে না 5 3 15k/4, ঠিক। এটা কত হচ্ছে, 11 21, মানে হচ্ছে -6k ইন্টু 4 উপরে গুণ হবে, নিচে কত 15 থাকবে, 15k। ওকে, তাহলে দেখো কে কেটে যাবে, কি থাকবে, 3 2 6, 3 5 15, মানে -8/5। অ্যান্সার কত হচ্ছে, -8/5।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে আমরা 1 নম্বর 2 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দিলাম 11 নম্বর স্কুলে। তো নেক্সট ভিডিওতে আমরা 12 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এইভাবে আমি ডিটেল তোমাদের অ্যানালাইজ করবো। হয়তো ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু অনেকটাই উপকারে লাগবে। তোমরা যদি এখন একটু টাইম দিয়ে পড়ো এগুলো, অবশ্যই আমি বলবো তোমাদের পরীক্ষা হলে কিন্তু কোনো সমস্যা হবে না, উপকারে লাগবে। তো আজকে এই পর্যন্ত। কমেন্ট করতে ভুলো না, প্রত্যেকটা বারবার বলছি অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।